আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আপনার কাঙ্ক্ষিত ভোটটি কি কি কারণে আপনার ব্যালট পেপারটি বাতিল হতে পারে, আসুন আমরা দেখি। প্রথমে ব্যালট পেপার নেওয়ার সময় আপনারা দেখে নেবেন আপনার এখানে কোভিড নম্বর আছে কিনা, আপনার এখানে পোলিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর এবং ওদের একটা সিল থাকবে, এখানে সিল মুদ্রিত। এগুলো পাওয়ার পরে আপনি ব্যালট পেপারটি নেবেন। এরপর আপনি যখন এই মুহূর্তিত যেটা আপনি সিল মারবেন, সিলটা যদি আপনি এখানে মারেন অথবা আপনার সিলটি যদি আপনি এখানে মারলেন অথবা আপনার সিলটি আপনি এখানে মারলেন অথবা আপনার সিলটি এখানে মারলেন, তো এভাবে এইসব সিল মারার কারণে আপনার ব্যালটটি বাতিল হতে পারে, অথবা আপনার যে পছন্দসই যেখানে আপনি ভোট দান করেছেন সেটা আপনাকে নাও গণ্য হতে পারে। এরপরে আসুন কিভাবে ভাঁজ করবে। অনেকে দেখা গেল সিল মারার পরে সে এটাকে ভাঁজ করলো এভাবে, এটা বাতিল বলে গণ্য হবে বা হতে পারে। এরপরে কেউ ভাঁজ করলো এইভাবে ভাঁজ করে এভাবে ভাঁজ করলো, সেটাও বাতিল বলে গণ্য হতে পারে, হবে না। ঠিক আছে, তাহলে আসুন দেখে নিই আমরা কিভাবে সঠিক নিয়মে ব্যালট পেপারের সিল মেরে আমরা ভোটটি প্রদান করতে পারি। আসুন, সবকিছু দেখার পরে আমরা আগেই বলেছিলাম কোভিড নম্বর, স্বাক্ষর এবং সিল যেগুলো থাকবে এখানে থাকার পরে আপনি আপনার গোপন কক্ষে গিয়ে আপনার সিলটি নিয়ে ঠিক আপনার প্রতীক বরাবর, আপনার কাঙ্ক্ষিত প্রতীক বরাবর আপনি এখানে ঠিক মাঝ বরাবর সিলটি মেরে দিবেন। কখনোই নামের উপরে সিলটি মারবেন না। এবার আসুন কিভাবে ভাঁজ করব। আমরা ভাঁজ করবো সাধারণত এভাবে, যাতে করে আমার সিলটি ঢেকে যায়। ঠিক আর এভাবে সমান করে এভাবে ভাঁজ করব। এরপরে ভাঁজ করবো আমরা এভাবে, ঠিক প্রথমে ডান দিক দিয়ে করলাম, এরপরে বাম পাশ দিয়ে করলাম। এরপরে আসুন এভাবে, তারপর আমরা এখানে আরেকটা ভাঁজ দিলাম, এরপর এখানে একটা ভাঁজ দিলাম। ভাঁজ করে সোজা আপনি ব্যালট বাক্সে নিয়ে এটা প্রবেশ করে দিলেন এবং এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আপনার কাঙ্ক্ষিত ভোটটি কি কি কারণে আপনার ব্যালট পেপারটি বাতিল হতে পারে, আসুন আমরা দেখি। প্রথমে ব্যালট পেপার নেওয়ার সময় আপনারা দেখে নেবেন আপনার এখানে কোভিড নম্বর আছে কিনা, আপনার এখানে পোলিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর এবং ওদের একটা সিল থাকবে, এখানে সিল মুদ্রিত। এগুলো পাওয়ার পরে আপনি ব্যালট পেপারটি নেবেন। এরপর আপনি যখন এই মুহূর্তিত যেটা আপনি সিল মারবেন, সিলটা যদি আপনি এখানে মারেন অথবা আপনার সিলটি যদি আপনি এখানে মারলেন অথবা আপনার সিলটি আপনি এখানে মারলেন অথবা আপনার সিলটি এখানে মারলেন, তো এভাবে এইসব সিল মারার কারণে আপনার ব্যালটটি বাতিল হতে পারে, অথবা আপনার যে পছন্দসই যেখানে আপনি ভোট দান করেছেন সেটা আপনাকে নাও গণ্য হতে পারে। এরপরে আসুন কিভাবে ভাঁজ করবে। অনেকে দেখা গেল সিল মারার পরে সে এটাকে ভাঁজ করলো এভাবে, এটা বাতিল বলে গণ্য হবে বা হতে পারে। এরপরে কেউ ভাঁজ করলো এইভাবে ভাঁজ করে এভাবে ভাঁজ করলো, সেটাও বাতিল বলে গণ্য হতে পারে, হবে না। ঠিক আছে, তাহলে আসুন দেখে নিই আমরা কিভাবে সঠিক নিয়মে ব্যালট পেপারের সিল মেরে আমরা ভোটটি প্রদান করতে পারি। আসুন, সবকিছু দেখার পরে আমরা আগেই বলেছিলাম কোভিড নম্বর, স্বাক্ষর এবং সিল যেগুলো থাকবে এখানে থাকার পরে আপনি আপনার গোপন কক্ষে গিয়ে আপনার সিলটি নিয়ে ঠিক আপনার প্রতীক বরাবর, আপনার কাঙ্ক্ষিত প্রতীক বরাবর আপনি এখানে ঠিক মাঝ বরাবর সিলটি মেরে দিবেন। কখনোই নামের উপরে সিলটি মারবেন না। এবার আসুন কিভাবে ভাঁজ করব। আমরা ভাঁজ করবো সাধারণত এভাবে, যাতে করে আমার সিলটি ঢেকে যায়। ঠিক আর এভাবে সমান করে এভাবে ভাঁজ করব।
এরপরে ভাঁজ করবো আমরা এভাবে, ঠিক প্রথমে ডান দিক দিয়ে করলাম, এরপরে বাম পাশ দিয়ে করলাম। এরপরে আসুন এভাবে, তারপর আমরা এখানে আরেকটা ভাঁজ দিলাম, এরপর এখানে একটা ভাঁজ দিলাম। ভাঁজ করে সোজা আপনি ব্যালট বাক্সে দিয়ে এটা প্রবেশ করে দিলেন, এবং এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আসসালামু আলাইকুম।